নমস্কার দর্শক বন্ধুরা, অদৃশ্য বাণী চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা জানব শ্রীমদ্ ভগবদ্গীতায় ধর্ম ও অধর্ম যোগ কি। গীতা পাঠ করলে যে উপকারিতা পাওয়া যায়। শ্রীমদ্ ভগবদ্গীতায় ধর্ম ও অধর্ম যোগ। শ্রীমদ্ ভগবদ্গীতা হল হিন্দু ধর্মের অন্যতম পবিত্র ও দার্শনিক গ্রন্থ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্ম, কর্ম, মোক্ষ এবং জীবনের প্রকৃত অর্থ সম্পর্কে জ্ঞান প্রদান করেন। গীতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল ধর্ম ও অধর্ম যোগ, যা কুরুক্ষেত্রের মহাযুদ্ধের পটভূমিতে তুলে ধরা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ধর্ম ও অধর্মের সংঘাতে যখন ধর্মের অবনতি ঘটে এবং অধর্ম শক্তিশালী হয়ে ওঠে, তখন তিনি নিজেকে আবির্ভূত করেন পৃথিবীতে। তিনি ধর্মের পুনঃপ্রতিষ্ঠার জন্য যুগে যুগে অবতার গ্রহণ করেন। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণের একটি বিখ্যাত শ্লোক, যোদা যোদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহাম। অর্থ, যখনই ধর্মের অধঃপতন ঘটে ও অধর্ম বৃদ্ধি পায়, তখন আমি নিজেকে আবির্ভূত করি। ধর্ম ও অধর্মের প্রকৃতি। গীতায় ধর্ম ও অধর্মের পার্থক্য অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। ধর্ম বলতে বোঝানো হয়েছে সত্য, ন্যায়, নৈতিকতা, কর্তব্যপরায়ণতা ও আত্মশুদ্ধির পথ। অধর্ম হল মিথ্যা, অন্যায়, লোভ, ক্রোধ, হিংসা ও স্বার্থপরতার পথ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে একজন সত্যিকারের ধর্মপরায়ণ ব্যক্তি কখনোই মিথ্যা, হিংসা ও অন্যায়ের আশ্রয় নেন না। ধর্মের পথ কঠিন হতে পারে, কিন্তু এই পথই মানুষকে চূড়ান্ত মুক্তির দিকে নিয়ে যায়। ধর্মের গুরুত্ব ও গীতার শিক্ষা। গীতায় ধর্মের গুরুত্ব বোঝাতে শ্রীকৃষ্ণ বহুবার অর্জুনকে উপদেশ দিয়েছেন। তিনি বুঝিয়েছেন যে ধর্ম কেবলমাত্র উপাসনা বা আচার অনুষ্ঠান নয়, বরং এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিক ও সৎ থাকার নির্দেশনা। তিনি বলেন, শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। অর্থ, নিজের ধর্ম পালন করা, যদিও তাতে ত্রুটি থাকে, অন্যের ধর্ম গ্রহণ করার চেয়ে উত্তম। নিজের ধর্মে মৃত্যুবরণ করাও শ্রেয়, কিন্তু অন্যের ধর্ম ভয়াবহ পরিণতি ডেকে আনে। এই শ্লোকটি ব্যাখ্যা করে যে প্রত্যেক মানুষের নিজস্ব কর্তব্য বা ধর্ম রয়েছে এবং সেটিই পালন করা উচিত। অধর্মের প্রকৃতি ও তার ফলাফল। গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন যে অধর্ম কখনোই চিরস্থায়ী হতে পারে না। এটি সাময়িকভাবে শক্তিশালী মনে হলেও শেষ পর্যন্ত সত্য ও ধর্মের জয় হয়। অধর্মের কিছু প্রধান বৈশিষ্ট্য: লোভ, ক্রোধ ও মোহ, অসত্য ও প্রতারণা, অহংকার ও আত্মকেন্দ্রিকতা, হিংসা ও অপরকে কষ্ট দেওয়া, কর্তব্য থেকে বিরত থাকা। শ্রীকৃষ্ণ বলেছেন যে অধর্মের পথে চললে তা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। অধর্মাৎ সম্ভবতী মৃত্যু, অর্থাৎ অধর্ম মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। ধর্ম বনাম অধর্ম বাস্তব জীবনের উদাহরণ। ধর্মের পথ অবলম্বনকারীদের উদাহরণ: যুধিষ্ঠির,
সত্যবাদিতা ও ন্যায়ের প্রতীক, যিনি সবসময় ধর্মের পথে থেকেছেন। হরিশ্চন্দ্র, যিনি সত্যবাদিতার জন্য নিজের সবকিছু ত্যাগ করেছিলেন। প্রহ্লাদ, যিনি অত্যাচারী পিতা হিরণ্যকশিপুর বিরুদ্ধে গিয়ে ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি রেখেছিলেন। অধর্মের পথ অবলম্বনকারীদের উদাহরণ: দুর্যোধন, অহংকারী ও লোভী রাজপুত্র, যার কারণে কুরুক্ষেত্রের যুদ্ধ বাধে। রাবণ, যার অহংকার ও অন্যায়ের কারণে তাকে ধ্বংস হতে হয়েছিল। কংস, যিনি শ্রীকৃষ্ণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন। গীতার শিক্ষা: কিভাবে ধর্মের পথে চলতে হবে? গীতায় ধর্মের পথে চলার জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। সত্যবাদী হওয়া, মিথ্যা ও প্রতারণা থেকে দূরে থাকা, অহিংসা অবলম্বন করা, হিংসা, লোভ ও ক্রোধ বর্জন করা, অহংকার ত্যাগ করা, বিনয়ী ও সহানুভূতিশীল হওয়া, কর্মযোগ অনুসরণ করা, কর্তব্য পালন করা কিন্তু ফলের আশা না করা, ভক্তিযোগ অবলম্বন করা, ভগবানের প্রতি ভক্তি ও বিশ্বাস রাখা। শ্রীকৃষ্ণ বলেছেন, নাহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাতা গচ্ছতি, অর্থাৎ যে ভালো কাজ করে সে কখনো ধ্বংস হয় না। শ্রীমদ্ভগবদ্গীতার ধর্ম ও অধর্ম যোগ আমাদের শেখায় যে সত্য, ন্যায় ও ধর্মই চিরকালীন এবং অপরিবর্তনীয়। অধর্ম শক্তিশালী মনে হলেও তার পরিণতি সবসময় ধ্বংস। শ্রীকৃষ্ণ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি যুগে যুগে অবতার নিয়ে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করবেন। সত্য ও ধর্মের পথে চললে জয় নিশ্চিত, অধর্মের পথে চললে ধ্বংস অবধারিত। তাই আমাদের উচিত গীতার শিক্ষাগুলো অনুসরণ করে সত্য ও ধর্মের পথে চলা। শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের উপকারিতা। শ্রীমদ্ভগবদ্গীতা হিন্দু ধর্মের অন্যতম পবিত্র গ্রন্থ, যা শুধুমাত্র ধর্মীয় নয় বরং একটি চিরন্তন জীবন দর্শনও বটে। গীতা পাঠের মাধ্যমে মানুষ শুধু আধ্যাত্মিকভাবে উন্নত হয় না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে শেখে। এটি মানব জীবনের বিভিন্ন সংকটের সমাধান দেয় এবং মানুষকে সত্য, ধর্ম ও আত্মজ্ঞান অর্জনের পথে পরিচালিত করে। গীতা পাঠ করলে যে উপকারিতা পাওয়া যায় তা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায়। 1. মানসিক শান্তি ও আত্মনিয়ন্ত্রণ। আজকের যুগে মানুষের মধ্যে মানসিক চাপ, দুশ্চিন্তা ও হতাশা বেড়েই চলেছে। শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করলে একজন ব্যক্তি নিজেকে মানসিকভাবে দৃঢ় করতে পারেন। শ্রীকৃষ্ণ বলেছেন, শান্তি ন পাবেন সে ব্যক্তি যিনি ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে পারেন না। গীতার শিক্ষা অনুযায়ী যদি আমরা কামনা, বাসনা ও অস্থিরতা নিয়ন্ত্রণ করতে শিখি, তাহলে আমরা প্রকৃত মানসিক শান্তি লাভ করতে পারব। 2. কর্মফল ত্যাগের শিক্ষা, চাপমুক্ত জীবন। গীতায় বলা হয়েছে, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফলহেতুর্ভূর্মা তে সঙ্গ স্তকর্মণি। অর্থ, আমাদের শুধু কর্ম করার অধিকার আছে, কিন্তু তার ফলের অধিকার নেই। এই শিক্ষার মাধ্যমে গীতা আমাদের শেখায়, জীবনে আমরা যদি শুধু কর্তব্য পালন করি এবং ফল নিয়ে দুশ্চিন্তা না করি, তাহলে চাপমুক্ত জীবনযাপন করতে পারব।
3. আত্মজ্ঞান ও মোক্ষের পথ। শ্রীকৃষ্ণ বলেছেন, ন জয়তে ম্রিয়তে বা কদাচিন, নায়ং ভূতা ভবিতা বা ন ভুজ, অজ নিত্য শাশ্বত অং পুরানো, ন হন্যতে হন্য মানে শরীরে। অর্থ, আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মরে না। এটি চিরন্তন এবং অবিনশ্বর। গীতার এই শ্লোক আমাদের শেখায়, আমাদের প্রকৃত পরিচয় আমাদের দেহ নয়, বরং আত্মা। আত্মার প্রকৃতি চিরস্থায়ী এবং এটি কখনো বিনষ্ট হয় না। 4. জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকা। সমদুঃখ সুখং ধীরং, অর্থাৎ যে ব্যক্তি সুখ ও দুঃখে সমান থাকে সে সত্যিকারের জ্ঞানী। গীতা আমাদের শেখায়, জীবনে ভালো ও খারাপ সময় আসবে, কিন্তু আমাদের উচিত সব পরিস্থিতিতে স্থির থাকা এবং ধৈর্য ধারণ করা। 5. ভক্তি ও আত্মসমর্পণের শিক্ষা। শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মমেকং শরণং বর্জ, অহং ত্বাং সর্বপাপে ভো মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থ, সব ধর্ম ত্যাগ করে শুধু আমার শরণ নাও, আমি তোমাকে মুক্তি দেব। গীতার শিক্ষা অনুসারে ভগবানের প্রতি ভক্তি ও আত্মসমর্পণই প্রকৃত মুক্তির পথ। 6. সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি। গীতার শিক্ষা অনুযায়ী আমাদের উচিত বুদ্ধি দিয়ে কাজ করা, আবেগ দিয়ে নয়। যশ সর্বত্রন্ভিস্নে তত্তৎ প্রাপ্য শুভাশুভম, নাভিনন্দতি ন দেষ্ঠি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্থ, যে ব্যক্তি জীবনের ভালো ও খারাপ পরিস্থিতিতে সমান থাকে এবং আবেগের বশবর্তী হয় না, সে প্রকৃত জ্ঞানী। এই শিক্ষার মাধ্যমে গীতা আমাদের শেখায়, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হলে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। 7. নেতিবাচক প্রবৃত্তি দূর করে আত্মোন্নতি সাধন। ত্রৈগুণ্যময়া ভবা অর্জুন, অর্থাৎ আমাদের উচিত গুণের বন্ধন থেকে মুক্ত হয়ে পরম সত্যের দিকে এগিয়ে যাওয়া। গীতার শিক্ষা অনুসারে যদি আমরা লোভ, হিংসা ও অহংকার ত্যাগ করতে পারি, তাহলে আমরা প্রকৃত আত্মোন্নতি অর্জন করতে পারব। 8. মৃত্যুভয় দূর করে জীবনকে সার্থক করা। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। অর্থ, যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু নিশ্চিত এবং মৃত্যুর পর পুনর্জন্মও নিশ্চিত। গীতার শিক্ষা অনুযায়ী মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আত্মা অবিনশ্বর। যদি আমরা এই সত্যটি উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের মধ্যে কোনো ভয় থাকবে না। 9. বাস্তব জীবনের সমস্যার সমাধান। গীতা আমাদের দৈনন্দিন জীবনের যে কোনো সমস্যার সমাধান দেয়। এটি মানসিক চাপ কমায়, জীবনের লক্ষ্য স্থির করতে সাহায্য করে, পারিবারিক ও সামাজিক সম্পর্ক উন্নত করে, নিজেকে চিনতে ও উন্নত করতে সাহায্য করে। 10. আধুনিক বিজ্ঞান ও গীতার সংযোগ। বিজ্ঞানীদের মতে গীতার দর্শন কেবল ধর্মীয় নয়, বরং এটি মানসিক সুস্থতা ও আত্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। আলবার্ট আইনস্টাইন বলেছেন, যখন আমি গীতা পড়ি তখন মনে হয় গোটা বিশ্ব আমার সামনে ভাসছে। স্বামী বিবেকানন্দ বলেছেন,
গীতা পড়লে একজন মানুষ ভয়হীন হয়ে ওঠে এবং তার আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কেন আমাদের গীতা পড়া উচিত? শ্রীমদ্ভগবদ্গীতা শুধুমাত্র ধর্মগ্রন্থ নয়, এটি এক অনন্ত জ্ঞানভাণ্ডার। এটি আমাদের শেখায় কিভাবে জীবনের প্রতিটি সংকটে স্থির থাকতে হয়, ভয় ও হতাশা দূর করতে হয়, সঠিক সিদ্ধান্ত নিতে হয়, ভগবানের প্রতি ভক্তি ও আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে হয়। তাই গীতা পাঠ করা মানে শুধুমাত্র ধর্মীয় আচার পালন করা নয়, বরং এটি একটি উন্নত জীবনযাপনের চাবিকাঠি। ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। সময় যতই খারাপ হোক, সঠিক সিদ্ধান্ত কিভাবে নেবেন? নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে এমন এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের সকলের জীবনে কমবেশি প্রভাব ফেলে, কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আমরা সবাই জীবন চলার পথে ছোট বড় বহু সিদ্ধান্ত নেই, কিন্তু প্রতিটি সিদ্ধান্তই আমাদের ভবিষ্যৎকে প্রভাবিত করে। তাই আজ আমরা জানব প্রতিকূল সময়ে কিভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। মন সিদ্ধান্ত গ্রহণের যুদ্ধক্ষেত্র। জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের কোনো না কোনো সিদ্ধান্ত নিতে হয়, কখনো ব্যক্তিগত জীবনে, কখনো পেশাদার ক্ষেত্রে, আবার কখনো পরিবারের জন্য। কিন্তু যখন সময় খারাপ হয়, তখন আমাদের মন এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, আমরা অনেক সময় সমস্যার সমাধানের জন্য নয়, বরং নিজের মনকে শান্ত করার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলি? যেমন, খুব ক্ষুধার্ত অবস্থায় কেউ কি দ্রুত দৌড়াতে পারে? না, পারে না। ঠিক তেমনি অশান্ত ও বিভ্রান্ত মন কখনোই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সঠিক সিদ্ধান্ত নেওয়ার মূলমন্ত্র। তাহলে কঠিন সময়ে কিভাবে আমরা সঠিক সিদ্ধান্ত নেব? তার জন্য দরকার তিনটি বিষয়। শান্ত মন। আবেগের বশে নয়, যুক্তি দিয়ে চিন্তা করুন। ধ্যান, প্রার্থনা বা একা কিছুক্ষণ সময় কাটান, যাতে মন শান্ত হয়। নিজেকে প্রশ্ন করুন, এই সিদ্ধান্তটি আমার ভবিষ্যৎকে কেমন প্রভাবিত করবে? নিজের আত্মবিশ্বাস। অন্যের পরামর্শ শোনা ভালো, তবে সিদ্ধান্ত আপনার নিজের হওয়া উচিত। মনে রাখবেন, প্রত্যেক মানুষ তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে পরামর্শ দেয়। এক একজন এক এক রকম কথা বলবে, কিন্তু আপনার হৃদয়ের সত্যই আপনাকে সঠিক পথ দেখাবে। ধর্ম ও নৈতিকতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। ধর্ম মানে শুধু আচার অনুষ্ঠান নয়, বরং ন্যায় ও সততার পথ। নিজেকে প্রশ্ন করুন, এই সিদ্ধান্তটি কি শুধু আমার স্বার্থের জন্য, নাকি এটি সত্য ও ন্যায়ের পক্ষে? যদি সিদ্ধান্তটি হৃদয়ের গভীর থেকে আসে এবং সত্যের ওপর ভিত্তি করে হয়, তাহলে সেটিই সঠিক পথ। ভবিষ্যৎ নয়, বর্তমানকে গুরুত্ব দিন। আমরা প্রায়ই ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিই, কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে কেউই নিশ্চিতভাবে কিছু বলতে পারে না। ভবিষ্যৎ কেবলই কল্পনার জগৎ। তাই শুধুমাত্র ভবিষ্যতের চিন্তায় বিভ্রান্ত না হয়ে বর্তমান পরিস্থিতির বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত। সিদ্ধান্ত নেওয়ার সহজ উপায়। যখন কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হবে, তখন নিজেকে এই তিনটি প্রশ্ন করুন।
এই সিদ্ধান্তটি কি সত্য এবং ন্যায়ের ওপর ভিত্তি করে নেওয়া হচ্ছে? এটি কি শুধু স্বার্থের জন্য নাকি বৃহত্তর মঙ্গলের জন্য? এই সিদ্ধান্তের ফলে আমার মন কি শান্তি পাবে নাকি ভবিষ্যতে আমাকে অনুশোচনা করতে হবে? যদি উত্তর ইতিবাচক হয় তাহলে নির্ভয়ে সিদ্ধান্ত নিন। উপসংহার: বন্ধুরা, কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ কাজ নয়, কিন্তু সঠিক পদ্ধতি অনুসরণ করলে তা সম্ভব। মন শান্ত রাখুন, যুক্তি দিয়ে চিন্তা করুন, অন্যের পরামর্শ শোনার পাশাপাশি নিজের হৃদয়ের সত্যকে অনুসরণ করুন। আশা করি এই আলোচনা আপনাকে উপকৃত করবে। ভালো লাগলে প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও জীবনযুদ্ধে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ। আপনার মতামত জানাতে কমেন্ট করুন। যদি এই পোস্টটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।